শুনতে পাচ্ছি তার কল্প জারি হয়ে গেছে, ঘুমির ত্রুটি কাফের 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 কাফের। মুফতি যদি দামড়া গরু না হতো একবার জিজ্ঞেস করতে, এই ছাগল তুই তো এইভাবে বলেছিস মাতিনির পরা কি এইটা উপরের দিক ছিল না নিচের দিক ছিল? কিন্তু আমার তো টার্গেট রয়েছে যেন তেন প্রকারে আপনারে আমি একটু কাফের বলতে হবে। সে তো আজকাল শুনতে পাচ্ছি তার কল্প জারি হয়ে গেছে, ঘুমির ত্রুটি কাফের 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 কাফের। মনে হচ্ছে চারি চারি 16 তরিকার কল্প কাফের কল্প, তার মানে শুধু ওই কথাটাই কল্প থেকে বেরোবে। দারুণ হচ্ছে। আমি তো বিশ্বাস করতেছি তারপরে বলতে হুজুর এটা পাঠাচ্ছে একটু শুনে দেখে। তা শুনলাম মিনিট কুড়ি খুব ধৈর্য ধরে আর কি। তা শুনে টুনে আমার মনে হলো হ্যাঁ সত্যি সত্যি ওর কল্প জারি হয়ে যায়। হয়তো ওর বলার ইচ্ছা নেই কিন্তু কল্পতে জোর করে বেরোচ্ছে, তো কি করবে, জোর করে বেরোচ্ছে। আমার এই লুঙ্গিটা ঢেকে রাখি, এই লুঙ্গিটা এরম একটা জায়গায় ছিঁড়ে গেছে, এরম জায়গায় ছিঁড়ে একটু দেখাবো না, ছিঁড়ে ফেলবো গিন্নাবাড়ি গেলে ধরো এখানে ছিঁড়ে গিয়ে এক খাপলা জায়গা দেখা যাচ্ছে। তা যা শুনে যাচ্ছে বলতে ভাই তোমার লুঙ্গি ছিঁড়ে গেছে, যেমন হ্যাটু গেছে খোঁচায় তাহলে সেলাই করে লাও, তাহলে বাড়ি গিয়ে হবে না থাক। আচ্ছা এই ছেঁড়া অবস্থায় যদি নামাজ পড়ি আমার নামাজের কোনো গন্ডগোল? এখানে এরম খাবলা এক খাবলা উঠে গেছে, এখানে দেখা যাচ্ছে। যদি এই ছেঁড়া অবস্থায় নামাজ পড়ি কোনো সমস্যা? যদি এতেকাব করি কোনো সমস্যা? যদি এই ছেঁড়া লুঙ্গির কাবা তওয়াফ করি, এই ছেঁড়া লুঙ্গিনে যদি বেতে বসি, বে 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 হবে না? ছেঁড়া লুঙ্গির কারণে বে কি কেটে যাবে? এই ছেঁড়ার কারণে কোনো শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা? শুধু লোকে বলো হয় তোমার লুঙ্গি বল ছিঁড়ে গেছে, এই বলা ছাড়া কোনো ফতোয়াবাজি করার জায়গা আছে এখানে? ফতোয়াবাজি আমার সেই লুঙ্গি এখানে ছিঁড়েছে তো, আর ওজন তো এই লুঙ্গি ঘুরে উল্টো করে পড়েছে, ঠিক এই ছেঁড়া জায়গায় পাশায়, বুঝতে পারেননি? ও আমার এই লুঙ্গি উল্টো করে পড়ে ছেঁড়া যখন পাশায়, এবার সেই পাশা হালকা করে পাশার জামা তুলে মুফতির কাছে ফতোয়া চাচ্ছে। এই লুঙ্গি বলো মাতিন পড়েছে, ফতোয়া কি হবে? মুফতি দিচ্ছে তাইলে মাতিন পড়লে নামাজ হবে না। মুফতি যদি দামড়া গরু না হতো একবার জিজ্ঞেস করতে, এই ছাগল তুই তো এইভাবে বলেছিস মাতিনির পরা কি এইটা উপরের দিক ছিল না নিচের দিক ছিল? বুঝতে পারেননি? লা ইলাহা মানে নেই কোনো আপনার ইমান আছে? ইমান ওই লা ইলাহা বললেন মানে আপনার তো ইমান শেষ। লা ইলাহা বলা মানে তাহলে এখানে যা আছে সব সালাবি, প্রত্যেকেই তো বলে লা ইলাহা, পরে কি বলবেন যে পরের গল্প পরে হবে। লা ইলাহা বলেন কিনা সেটা বলেন। লা ইলাহা সমাজ তো বলতে হয়, লা ইলাহা না বলে তো ইল্লাল্লাহ যায় না কেউ। আমি তো পরের গল্পটা নেব না ভাই, আমার তো ইচ্ছা আছে আপনারা আমি সিটো মারা করবো। আপনি পিওরের পরের গল্প বলেছেন, আমি বলেই দেবো অমুক লোকটা না এরম বলছিল মনের মাথায় দাঁড়িয়ে লা ইলাহা, আর যার কাছে বললে এই কোকা এই সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ ওই লা ইলাহা বলেছে মানে সে তো নাস্তিক হয়ে গেছে, তা তো বহু তালাক হয়ে যাবে। সে হলো আর এক দামড়া গরু। একটু জিজ্ঞেস করার দরকার যে খোকা লা ইলাহার পরে আর কিছু পড়িনি? সে দামড়া গরু সেটাও জিজ্ঞেস করে না। কি বলি যাচ্ছে যাচ্ছে কিছু না, মাথার উপর দিয়ে বেরোচ্ছে। সবাই তো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তা প্রথমেই তো লা ইলাহা বলে তো বেঈমান তো হয়েই গেলেন। কোন মাবুদ নেই মানে নাস্তিক আপনি। লা ইলাহা মানে লা ইলাহা মানে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো ঈশ্বর, দেয়ার ইজ নো আল্লাহ। তার মানে সৃষ্টিকর্তা বলে কেউ নেই, এটা তো নাস্তিকদের কথা। আপনি এই কথাটা কতবার করে বলেন প্রতিদিন? যে যতবার কলমা পড়ে সে ততবার নাস্তিক হয়। কিন্তু আমার তো টার্গেট রয়েছে যেন তেন প্রকারে আপনারে আমি একটু কাফের বলতে হবে, যেন তেন প্রকারে।
আমি এখন ইচ্ছা করে বলে দেবো, বলতে পড়তায় আমার যে কটা লোক সভা শুনেছে, এরা সব কটাই কলমা পড়ে আর সব কটাই কাফের, কারণ ওরা সবাই লা ইলাহা পড়ে। আর আমি যদি লিখে দেই ফতোয়া যে একটা লোক বলেছে লা ইলাহা, এই লোকটার কি ঈমান আছে? যে কোনো মুফতি ফতোয়া দিয়ে ইসলাম সেটে দেবে যে লোকটা কাফের হয়ে গেছে। কিন্তু যদি একটু ফু দিয়ে শান্ত মনে নিরপেক্ষ দৃষ্টিতে যদি ভেবে নেয় যে পৃথিবীতে সে শুধু এইটাই বললো, ওর পরে আর কিচ্ছু বলিনি, শুধু এইটাই বললো আর কিচ্ছু বলিনি, তাহলে হ্যাঁ হুজুর পরে আবার ইল্লাল্লাহ রয়েছে, তাহলে তো ওটা লেখ, তাহলে তো হুজুর ওইটা লিখলে তো আমি ঠিক সাইজ করতে পারবো না। আমার সাইজ করার জন্য যে পন্থ লিখলে সেই পন্থ লিখেছি, বাকি তুমি ফতোয়া দাও, আমার একটু সেটো মারার দরকার আছে। ফতোয়া দিয়ে দিলে তার মানে যে ফতোয়া চেয়েছে সে শালা এক চিটা, আর যে ফতোয়া দিয়েছে সে আর এক দমড়া বই। দারুণ এখন হক্কা হওয়া করার দারুণ মৌকা পেয়ে গেছি, বিশাল একটা মৌকা। আমি তো আমার জায়গায় খুব শক্তভাবেই আছি, আমি 1 ইঞ্চি নড়িনি এখন, বাকি ফয়সাল্লাহ হবে। সুন্দরবনের জঙ্গলে যদি 1 লক্ষ শ্যালে হোক্কা হওয়া করে, বুড়ো সিংহ তো দূরের কথা, একটা বাচ্চা সিংহ তার ঘোড়ার ডিম হয়। শ্যালের হোক্কা হয়, বাচ্চা সিংহ ভয় পায়। বাচ্চা সিংহ এটা হাফেজ সাহেব মানুষ ওখানে বসলে হয়। আবার হয়তো কোন সালে হোক্কা হওয়া করবেন, বলে কত বড় বেয়াদব, দেখো হাফেজ সাহেব নিচে বসে রেখে দৌলো কোপরে হয়ে। আমার পেছনে এখন স্যালের হোক্কা হওয়া, বিশাল হোক্কা হওয়া। আমিও খুব সুন্দর করে হোক্কা হওয়া বলে শুনতেছি, কিন্তু কিচ্ছু বলি না। আমি ওরা চিল্লে টিল্লে ঠান্ডা হবে, তারপর আমি লাগবো, হোক্কা হওয়া একটু করে লেগে। পোশাক এই পর্যন্ত করলি, হেঁটোর উপর পর্যন্ত করলি মোবা, হেঁটোর নিচেতে বললে করলি সুন্নাত, আর গাঁটির নিচে পর্যন্ত করলি। তাহলে গাঁটিতে টাকা আছে বলে আমি বললাম এই পর্যন্ত করলি মোবা হবে, এটা করলি সুন্নত হবে। ও ভেবেছে তাহলে নিতে নেবে, যখন সব আছে তো হদ্দ লাভালাভ, বাউন্ডারি ওভারটেক করে যদি গাঁটির নিচে লাভে কথা বলে তখন মকরু হবে। এটা তো পরিষ্কার। একেবারে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে আমাকে ঠিক করতে হবে যে আমি যে পথে পা বাড়িয়েছি এর বাউন্ডারি। ঝগড়া আপনার সঙ্গে আমার হতেই পারে, প্রেম ভালোবাসা আপনার সঙ্গে আমার হতেই পারে। তো প্রেম ভালোবাসা কারোর সঙ্গে করতে গেলে তারও একটা বাউন্ডারি লাগে, আবার ঝগড়া করতে গেলে তারও একটা বাউন্ডারি, যে কোন পর্যন্ত ঝগড়া করে আমি পিছিয়ে আসবো, তার উপরে আর যাব না। কারণ এই কারণে এই ঝগড়া এই পর্যন্তই বাঁধানো যায়, এর উপরে গেলে আবার বাউন্ডারি ওভার হয়ে যাবে, আমি এর চাইতে বেশি আর ঝগড়া করবো না। আবার কাউকে ভালোবেসেছি, এত পরিমাণ ভালোবেসেছি, আমি বুঝে নিলাম ওর মহব্বতটা এই পর্যন্ত হতে পারে, এর ওপারে গেলে বাউন্ডারি ওভার হয়ে যাবে, আল্লাহ রেগে যাবে। তো মহব্বতের একটা পরিমাণ আছে, ঝগড়ারও একটা পরিমাণ আছে। এখন বিশাল মহব্বত করে, বিশাল আদর যত্ন করে কেউ যদি চাচারে জড়িয়ে ধরে বলে, চাচা আমি তোমার এত মানি, বিশ্বাস করো চাচা আমার আব্বার অবর্তমানে আমি তোমার বাপ বলে মনে করি, তা চাচাও বিরাট আনন্দ পাবে যে ভাইপো যদি আমার বাপ না মনে করে তার খারাপ কিছু না। ও বুঝে যেদিকে চাচারে বাপ বললি, চাচা বিরাট আনন্দ করে বাড়ি এসে বউটার খুব আদর যত্ন করে ধরে বলে, তুমি শুধু আমার বউ না, তোমার কি ভালোবাসি, তুমি না আমার প্রায় মার মতন লোক। বাউন্ডারি ভালোবাসারও বাউন্ডারি এবং দস্তুর মতো রাগারাগিরও বাউন্ডারি।
এক কলসি পানি আছে, তাতে সাবানের গাঁজা আছে, নোংরা আছে, কেউ থুতু ফেলেছে, কেউ কেসেছে, নোংরা পানি। না খেতে পারবো, না উজু করতে পারবো, না গোসল করতে পারবো, না ভাত রাঁধতে পারবো, পানিটা নোংরা। বলে এই দেখ, যতই ঝগড়া করা পানি হোক, নোংরা পানি হোক, ওটা থাক, বাঁচিয়ে রাখ। তাহলে ও আর কি কাজে লাগবে? উজু হয় না, নামাজ হয় না, গোসল হয় না, খাওয়া যায় না। ইডিয়েট কোথাকার। যত ঝগড়াই করিস না কেন, যত নোংরাই বলিস না কেন, পানিটা থাক। ঘরে আগুন লাগলে ওই পানিটা দিয়ে আগুনটাও নেভানো যাবে, আগুনটাও নেভানো যাবে। তুই যদি একেবারে ঝগড়া বাঁধানোর কারণে পানি শূন্য করে ফেলে দিস, তাহলে ঘরে আগুন লাগলে বল পানি পাবি না। ঝগড়া হয়েছে তাই কি, লোকটার সঙ্গে বাউন্ডারির ভেতরে থাক। হয়তো ওই ঝগড়া বাঁধানো লোকটাই ঘরে আগুন লাগলে পানি দেওয়ার জন্য হয়তো ওই লোকটাও কাজে লেগে যেতে পারে। সুতরাং একেবারে সম্পর্ক আউট করে দিস না, একটুখানি জড়িয়ে রাখ। ঝগড়া তো হতেই পারে। ফাম্মা মান তাগা ওয়া আসারা আল হায়াতাদ দুনিয়া, যারা সীমানা অতিক্রম করেছেন এবং সেই অতিক্রম করার লক্ষ্য উদ্দেশ্যটা হলো দুনিয়ার জীবনে নিজেকে আরো বেশি প্রভাবিত আর প্রতিষ্ঠিত করে দেবে। মনে রাখতে হবে, শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যার ইলমে তাসাউফ, যেটাকে আমরা বাতিনি শিক্ষা বলি, যেটাকে আমরা পীর মুরিদির কথা বলি, এই অ্যাঙ্গেল দিয়ে রাসূলুল্লাহ বলেছিলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। সুবহানাল্লাহ বলেন। সেখানে আবু বকর ছিলেন, আলী ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন। রাসূল বললেন ওয়া আলিয়্যু বাবুহা। তাহলে আবু বকর, ওমর, ওসমান তিনটেকে বাঁয়ে রেখে আলীকে নবী বললেন যে আল্লাহ আমাকে জ্ঞান শহরের, রাসূল বলছেন যে আল্লাহ আমাকে জ্ঞানের শহর বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার এই শহরে প্রবেশ করতে গেলে যে দরজা দিয়ে ঢুকতে হয়, ওই দরজাটা নাম হলো আলী ইবনে আবি তালিব। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী যখন আলীর এত বড় প্রশংসা করছেন, তাহলে ওসমান, ওমর, আবু বকর, এনারা তিনজন তো মনে করতেই পারে তাহলে সারা জীবন আমরা কি ঘোড়ার ঘাস কাটলাম? জ্ঞানের শহরে যেতে গেলে দরজাটা যদি আলী হয়, তাহলে আমাদের আর কোনো দাম নেই, আমরা বেকার হয়ে গেছি। দ্যাট ইজ নফসানিয়াত, অহংকার আর গর্ব। রাসূল কোন সাহাবীকে কোন মর্যাদা দিলে বাকি সাহাবীরা কখনোই এই হিংসা করতেন না, এই হিংসাটা করতেন না যে আমার না দিলে ওইটা অমুককে দিলেন কেন। বুঝতে পারেন? সামনে আবার একটা ছোটখাটো কারবালা আছে, তার জন্য এখন হাসান হোসেন সব ঠিক হচ্ছে। বিভিন্ন পার্টি কার কথায় জবাই হবে, কার কথায় কোরবানি হবে, সব রেডি হচ্ছে বিভিন্ন দলের। এখন দলের আভ্যন্তরীণ কানাঘুষো শুরু হয়ে গেছে। পার্টির জন্য এত কাজ করলুম, আর বকারেদির জন্য আমার না দে অন্যদার কোরবানি দিলে, ও পার্টি আর করলুম না। শুরু হচ্ছে না এরকম? চাঁদে বাস করেন নাকি? বুঝতে পারছেন না কি বলছি? চালু হয়ে গেছে না? সব শুরু পঞ্চায়েতে। তারা পড়বেও যেরকম, ভাঙবেও সেই রকম, অসুবিধা নেই। তো এদের ভিতরে সেটা হতেই পারে, কারণ এরা তো আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় না, তাই না? কিন্তু যারা কোরআন হাদিসের জ্ঞানের জিম্মাদার, উলামা ও উম্মতি কা আমবিয়াই বনি ইসরাঈল, যদিও হাদিসটিকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন, কিন্তু মূল সাবস্টেন্সটা, সারাংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলেমরা হলেন নবীর বাড়ি, ঘর, জমি, জায়গার উত্তর।
আলেমরা হলেন নবীর বাড়ি ঘর জমি পুকুর ইটভাটা কলকারখানা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। নবীরা আলেমদের এই সমস্ত সম্পদের ভাগিদার নন। আলেমরা নবীদের এই সমস্ত সম্পদের ভাগিদার নন। আলেমরা হলেন নবীদের ইলমের ভাগিদার। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওরা ইলমের ওয়ারিস। ওয়ারিস মানে অংশীদার। নবীরা যে ইলম রেখে গেছে, আলেমরা হলেন সেই ইলমের ওয়ারিস, জমি জায়গার ওয়ারিস না, ঘর বাড়ি পুকুর পুষ্করিণীর ভাগিদার না, জ্ঞানের ভাগিদার। তো পলিটিক্সে যারা এই সমস্ত কাজগুলো করে, ওটা নিয়ে আমি খুব একটা অবাক হই না। কারণ ওরা কোরআন হাদিসের ইলমের জিম্মাদার ওরা না। হাদিস কোরআনের ইলমি জিম্মাদার তো আলিম, কোরআন হাদিসের ইলমি জিম্মাদার তো হাফিজ কারি মুফতি, এনারাই তো কোরআন ও হাদিসের ইলমি জিম্মাদার। কিন্তু পলিটিশিয়ানদের যেরকমটা দেখছি যে কোরবানির জন্য আমার না দমুকির দিলে গেল, এখানে দেখতে পাচ্ছি তার চাইতে কেলাকেলিটা আরো বেশি, অনেক বেশি।